আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি কিভাবে একটা এক পেজের সিভি তৈরি করা হয় বা তৈরি করা যায় সেটা দেখাবো। তো চলো স্ক্রিনে সিভি নামে একটা ফাইল নিলাম। এখন এই ফাইলটা ওপেন হয়ে যাওয়ার পর আমাদের কি করতে হবে, একটু পেজ লেআউটে যে আমরা সাইজটা একটু ঠিক করে নেব, A4 পেজ নেব আর মার্জিনে আমি নিলাম ন্যারো। তো নেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে এই পেজটা এরকম আছে। তো এই পেজটাতে এখন আমি কি করব, একটা এক পেজের সিভি তৈরি করার জন্য প্রথমে যাব ইনসার্টে যাওয়ার পরে নেব শেপ। শেপের এখান থেকে এই রেক্টেঙ্গুলার একটা শেপটা নিলাম। এরপর কি করব, আমরা এখান থেকে এভাবে টান দিয়ে নিয়ে এই পর্যন্ত রাখবো। আচ্ছা, তো রাখার পর কি করতে হবে, তো যখন আমরা এখানে ধরবো, ধরার পরে দেখা যাবে কিন্তু আমাদের এখানে একটা দাগ আছে। এরকম যখন দুইটা তীর হয় তখন আমরা এটা টেনে এটা ফিক্স করে নিতে পারবো। আর এইদিকে নিচের দিকে ঠিক আছে, হ্যাঁ। তো দেখা যাচ্ছে এখানে কিরকম একটা দাগ আছে সাইডে, এটা বর্ডার। তো বর্ডারটা যদি একটু চেঞ্জ করতে চাই তাহলে রাইট বাটন ক্লিক করে এই আউটলাইনে এসে আমরা নো আউটলাইন করে দেবো। তাহলে দেখবো যে আমাদের এই পাশে দাগটা নেই, বর্ডারটা নেই, অর্থাৎ আউটলাইনটা নেই। এখন এই ফিল কালারটা আমরা একটু চেঞ্জ করে কোন কালার নেওয়া যায়, হ্যাঁ এই কালারটা নিলাম। তো যার যেটা পছন্দ মতো কালার আপনারা নিতে পারবেন। এরপরে যেটা করব, আবার ইনসার্টে যাব, তারপর একটা শেপ নেব, ঠিক আগের মতো শেপ নিয়ে এখান থেকে এইভাবে দাগ টেনে নিলাম। নেওয়ার পরে আমাদের এখানে যে আউটলাইনটা আছে সেই আউটলাইনটা একটু চেঞ্জ করতে হবে। তার আগে আমরা এখানে ধরার পরে যখন এরকম তীর চিহ্ন আসবে তো তখন আমরা এটা টেনে ছোট বড় করতে পারবো। আচ্ছা, এখন কি করবো, রাইট বাটনে ক্লিক করে এখানে আউটলাইন এখানে নো আউটলাইন, ফিল কালারটা একটু চেঞ্জ করব, চেঞ্জ করে আমরা এই কালারটা রাখতে পারি। হ্যাঁ, এখন আমাদের এরকম একটা দৃশ্যমান এটা পেজ তৈরি হয়ে গেল। আচ্ছা, এখন কি করতে হবে, আমরা এখানে একটা ছবি নিয়ে আসবো। এর জন্য কি করবো, আবার ইনসার্টে যাবো, তারপর শেপের এখানে আসবো। শেপসের এখানে এসে আবার এখানে একটা সার্কেল টানবো। সার্কেল টানার সময় অবশ্যই কি করবো, শিফট প্রেস করে ধরে তারপর আমরা সার্কেলটা টানবো। তাইলে হবে কি আমাদের একইভাবে গোল হবে। যদি তা না হয় তাহলে এটা একটু আঁকা বাঁকা হয়। তো হ্যাঁ, এরকম ভাবে রাখার পর আমরা কি করবো, রাইট বাটনে ক্লিক করবো। যখন এটা সিলেক্ট থাকবে অবস্থায় রাইট বাটন, মাউসের রাইট বাটনে ক্লিক করলে দেখা যাবে যেখানে শেপ ফরম্যাটটা আসবে। তো শেপ ফরম্যাট এখানে ক্লিক করবো, ফিল কালার মানে ফিল আসবে। ফিলের এখানে আসার পরে টেক্সচার এখানে ক্লিক করতে হবে। তারপরে আমরা এখানে ফাইল থেকে আমরা কি করতে পারবো, আমাদের যে ফাইলগুলো থাকে ফাইলগুলো নিয়ে আসতে পারবো। তো আমাদের একটা কোন ফটো নেওয়া যায়, এখানে দেখি আমার এখানে কোনো ফটো নেওয়ার আছে কিনা। আমার এখানে সেরকম কোনো ফটো পাচ্ছি না। তাহলে আমি একটু কোথায় যাব, আমি একটু অনলাইনে যাই। যার পর কি করব, গুগলে আসার পর আমি এখানে সার্চ করব যাই হোক, এখানে গুগলে গিয়ে আমার ফেসবুক আইডি নামটা সার্চ করলাম। ইমেজে এখানে আসার পর আমার কোন ছবিটা নেওয়া যায়, আমি এই ছবিটা নিই। এখানে রাইট বাটনে ক্লিক করে, আচ্ছা এটা ইউটিউবে এটা ভালো আসবে না, প্রথমে এটাই থাক। রাইট বাটনে ক্লিক করে সেভ এজ, এখানে আমরা এটা জেপিজি দেব। দেওয়ার পরে সেভ দিলে পরে আমাদের এটা এসে যাবে। দেখি এটা কোথায় আছে, চলে আসছে। হ্যাঁ, এখন আমরা কি করবো, এটা ক্রস করে দিলাম। এখন আমরা যাব কোথায়, যে এখানে আসার পরে ফাইল আসার পর এই যে এখানে ইনসার্ট হলে দেখো এটা চলে আসছে। তো আসার পরে এখানে সাইডে একটু বর্ডারটা যদি বাড়িয়ে নিতে চাই তাহলে কি করব, লাইনে যাব। লাইনে যাওয়ার পরে এখানে আমাদের হোয়াইট আছে, যেটা হোয়াইটটা একটু বাড়িয়ে দেব। চাইলে আমরা এই কালারটা এখান থেকে নিয়ে চেঞ্জ করতে পারি। এখানে সাদা দিলে সাদা কালার, সাদা ভালো লাগছে না, আগেটাই ভালো ছিল। হ্যাঁ, এই কালারটা ভালো আছে এখানে। এটা আসার পর এখন যেটা করব, আমরা এখন এই জায়গায় টেক্সট নেব। এখন টেক্সট নেওয়ার পরে আমরা যদি দেখা যায় এখানে কার্সরটা নড়াচড়া করতেছে, তো দেখতে পাচ্ছি কার্সরটা আমাদের এখানে আছে। তো এখন যদি লিখি আমরা এর পিছনে লেখা হবে, অর্থাৎ এই যে আমরা যদি অনেক কিছু টাইপ করি দেখা যায় নিচে আসতেছে, এই জন্য ভালো হবে না। তার কারণ আমরা কি করব, এখন এই টেক্সটগুলো কিভাবে নিয়ে আসবো, ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর
টেক্সট বক্স, এইখানে টেক্সট বক্স, তারপরে কি আছে এখানে ড্র টেক্সট বক্স। তো এখানে এসে আমরা এইভাবে একটা টান দিয়ে নিয়ে তারপর এখানে কি করব, এখানে হোমে আসবো, আসার পর আমাদের ফন্টটা একটু বড় করে দিব, ফন্টটা চেঞ্জ করে দেবো, ইম্প্যাক্ট ইউজ করতে পারি। তো এইখানে কি করব, নাম লিখবো কারিকুলাম ভিডিও, CURICULUM কারিকুলাম VIT বিটা। তো এখানে আসার পরে আমরা একটু ছোট করে নিলাম লেখাটা, আর একটু বড় করে নেব। দেখা গেল যে বড় করলে লেখাগুলো নিচে আসে, তখন কি করবো, এখানে চাপ দিতে হলে এটা বড় হয়ে যাবে। তো এইখানে এরকম আসার পর রাইট বাটন ক্লিক করলে এখানে আউটলাইন হচ্ছে নো আউটলাইন এবং ফিল হচ্ছে নো ফিল দেবো এখানে। আচ্ছা, এটা একটু ছোট করা যায়, এটা একটু ছোট করা যায়। আচ্ছা, এরপর কি করবো, আবার তোমার কি বলে এটা, আবার এখানে টেক্সট বক্সে আসবো, টেক্সট বক্সে আসার পরে ড্র টেক্সট বক্স, এখান থেকে আবার ড্র করে নিব। আর নেওয়ার পরে এখান থেকে একটু কপি করবো ফন্টটা, কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, তাহলে আমাদের এখানে যে ফন্টটা ইউজ করছি সেই ফন্টটা এখানে চলে আসবে। তো এখানে এখন শুধু লিখবো কি ওকে, ওকে লিখলাম। লেখার পরে কি করব, দেখতে পাচ্ছ এর আগে আমরা কি জন্য এখানকার আউটলাইন এবং ফিলটা রিমুভ করছি, নো আউটলাইন এবং নো ফিল দিয়েছি, সেটা এখন দেখতে পারো, বুঝতে পারো। দেখো আমি যদি এটা এখান থেকে একটু টান দিই, দেখা যাবে যে এটা উপরটা নিচেরটার উপরে চলে গেছে। এখন এটা দেখার উপায় কি, তখন এইটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে আউটলাইন দিব, নো আউটলাইন, এবং ফিল দেব নো ফিল, তাহলে দেখা যাবে যে এটার পিছনে এটা দেখা যাচ্ছে, অর্থাৎ এটা একটা ট্রান্সপারেন্ট হয়েছে, এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এটা একটু ছোট করি, এটাও একটু ছোট করি, ছোট করার পর এটা টান দিয়ে ধরে একটু নিচে নিয়ে আসলাম। এখানে ওকে হবে না, অফ হবে। এখন কি করব, আবার ইনসার্টে যে আবার টেক্সট বক্স, আবার এখানে ড্র। তো এখানে এইভাবে আসার পর আমরা কি করব, এখানে কপি করা ছিল শুধু এটা এখানে পেস্ট করে দেব, আর এখানে নাম দেব আমার এখন এটা আবার এভাবে ধরে একদম যেখানে রাখা যায় সেখানে রাখবো। রাখার পর রাইট বাটনে ক্লিক করে ফিল দেব আপনার নো ফিল, আউটলাইন দেব নো আউটলাইন, তাহলে হয়ে গেল। তো এইটা একটু আমাদের পছন্দ মতো বা যেখানে রাখলে ভালো লাগে সেরকম ভাবে রেখে মাউস দিয়ে এটা টানাটানি করলে অনেক সময় ঠিকঠাক মতো আসে, তখন আমরা এটা সিলেক্ট করে অ্যারো প্রেস করে এটা এদিক ওদিক নিতে পারি। এরপরে আমরা এইখানে যে লেখাগুলো আনবো, এই লেখাগুলো আনার জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে এইভাবে একটা ইনসার্টে যাবো, যাওয়ার পরে এখানে শেপের পরে এটা শিফট চাপ দিয়ে ধরে এইভাবে একটা বৃত্ত নিলাম, তারপরে রাইট বাটনে ক্লিক, আর এখানে দেওয়া আছে অলরেডি। সো এখানে কি করব, পিকচার টেক্সচার এবং ফাইলে যাওয়ার পরে আমরা কি করতে পারি, মেইল এখানে ক্লিক করে এখানে মেইলে টানতে পারি। আর এটা আমরা আউটলাইনটা দিব কি, আউটলাইন এখানে যদি সাদা দিই তাহলে মনে হয় ভালোই লাগবে, খারাপ লাগবে না, হ্যাঁ ভালো লাগতেছে। এবং এটার আউটলাইনটা একটু বড় করে দিলাম। আচ্ছা, এটা এই শিফট চাপ দিয়ে ধরে একটু ছোট করে নিলাম। এখন আমরা এখানে একটা টেক্সট লিখবো, এই জন্য আমরা যাবো আবার ইনসার্টে, যাওয়ার পরে টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স, এইভাবে একটা টেক্সট বক্স ড্র করে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা নাম লিখবো যাই হোক আন্দাজে একটা দিলাম @gmail.com। এই লেখাটা একটু বড় করার জন্য সিলেক্ট করলাম, সিলেক্ট করে হোমে আসার পরে একটু বড় করে দিলাম, 12তে আছে। আর তারপরে এটা কি করে যায়, কালারটা চেঞ্জ করা যায়, কালার চেঞ্জ করে দেবো সাদা। আর এইখানে রাইট বাটনে ক্লিক করে ফিল করে দেব নো ফিল, এবং আউটলাইন করে দেব নো আউটলাইন। লেখাটা আর একটু বড় করা যায়, তো এখানে এসে লেখাটা বড় করে নিলাম, এরপর আমরা এখানে রেখে দিলাম। এইভাবে এটা আবার কন্ট্রোল সি প্রেস করে কপি করব, অন্য একটা জায়গায় এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, তারপর আবার এখানে আসলাম। পেজ অনেক সময় আসতে ঝামেলা করে, তখন অ্যারো প্রেস করে আমরা এটা এদিকে এদিক সেদিক নিতে পারি। এবং এটা আমরা কি করব,
কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে পেস্ট। এখানে আছে, টেনে আবার নিচে নিয়ে আসলাম। এখানে আমরা এটার আইকনটা একটু চেঞ্জ করে দিব। এটা কি জানা যায়, ফাইল, ফাইলে আসার পরে এখানে কি আমাদের আর আছে, নিউ ফোল্ডার, নিউ ফোল্ডার মধ্যে কি আছে, এবার লোকেশনটা নিলাম, ইনসার্ট করলাম, এখানে লোকেশন আইকন চলে আসছে। আমরা এখানে এইটার লোকেশন দিতে পারি মুজিব সড়ক। এইভাবে আমরা যতগুলো লেখা আনা দরকার ঠিক ততগুলো লেখা আনতে পারবো এবং এখান থেকে লগ আনতে পারবো। তো সম্পূর্ণটা লিখতে অনেক সময় লাগবে, সেই জন্য আমি সম্পূর্ণটা করলাম না। আর এখানে কোনো কিছু লিখতে হলে ঠিক এইভাবে এখানে যেভাবে লিখলাম টেক্সট বক্স, অর্থাৎ প্রত্যেকটা লেখার জন্য টেক্সট বক্স ইউজ করতে হবে। ইউজ করে আমরা আমাদের মন মতো করে একটা সিভি, এভাবে একটা 1 পেজের সিভি আমরা তৈরি করতে পারবো। তো এ পর্যন্তই, ভালো থেকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।